রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, রেলওয়ে মহাপরিচালকের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। আমরা দেখেছি যে দুপুরের দিকে বেনাপোল রেল স্টেশনে গিয়েছিলেন, সেখানে পরিদর্শন করেছেন। মূলত সেখানকার যে ব্যবসা বাণিজ্য হয়, রেল কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য হয়, সেই ব্যবসা বাণিজ্য কিন্তু যে সেটি পরিদর্শন করেছেন। সেখানকার যে মানুষ সহজে কিভাবে ঢাকায় যেতে পারে কিংবা আরো কি কি সুবিধা রয়েছে সেই ধরনের কিন্তু সেখানে পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। পরবর্তীতে সেই রেলে করে কিন্তু আবার যে যশোর রেল স্টেশনে এখানে আসছেন, এখানেও পরিদর্শন করেছেন। এখানকার যারা মানুষ রয়েছেন, যারা রেল নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছেন, তারা তার কাছে কিছু দাবি তুলেছেন, ৬ দফা দাবি দিয়েছেন। বিশেষ করে সকালে যশোর থেকে রেলে করে ঢাকায় যেতে পারবে এবং ঢাকা থেকে আবার রাত্রে রেলে করে যশোর আসতে পারবে, এমন ৬টি দাবি তারা করেছেন। এছাড়া দাবি করেছেন যে রেলের যে আরো কয়েকটি রেল যশোর থেকে ঢাকায় যেতে মানুষ যেতে পারে, সেই রেলের দাবি করেছেন। তার পরিপ্রেক্ষিতে মহাপরিচালক বলেছেন যে সামনের বছর, অর্থাৎ সামনের বছরের প্রথম দিকে যদি রেল আসে, সেই রেলগুলো কিন্তু এখানে অগ্রাধিকার তারা ঢাকায় যেতে পারবেন। এরপরে রূপদিয়া স্টেশন, সিঙ্গিয়া স্টেশন সহ নওপাড়া স্টেশন সহ বেশ কয়েকটা স্টেশন পরিদর্শন করবে। সেখানকারও মানুষের কিন্তু বিভিন্ন দাবি রয়েছে। বিশেষ করে রূপদিয়া স্টেশন রয়েছে, রূপদিয়া স্টেশনে এই যে রেলের যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু থামে না, স্টপেজ নেই। বিশেষ করে বসুন্ধিয়া স্টেশন রয়েছে, সেখানেও স্টপেজ নেই। এই এলাকার মানুষের কিন্তু দাবি রয়েছে সেই ট্রেনগুলো এখানে থামবে এবং এখান থেকে তারা ঢাকায় যেতে পারবে, শহরে বিভিন্ন স্থানে যেতে পারবে। কিন্তু বিভিন্ন ভাবে এই স্টেশনগুলো না থামার কারণে, স্টপেজ না থাকার কারণে মানুষ দাবি করেছেন যে এই স্টেশনে গাড়ি থামানোর, এমন দিকে কিন্তু পরিদর্শন যারা রেল মহাপরিচালক করেছে তার কাছে দাবি জানিয়েছেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।